একসময় মাটির হাঁড়ি, পাতিল, বদনা, পিঠা বানানোর ছাঁচ সবই ছিল গ্রামীণ জীবনের নিত্যসঙ্গী। স্বাস্থ্যসম্মত ও পরিবেশ বান্ধব হওয়ায় প্রায় প্রতিটি ঘরেই ছিল মৃৎ পণ্যের ব্যবহার। কিন্তু সময় বদলেছে। প্লাস্টিক, মেলামাইন আর স্টিলের দাপটে হারিয়ে গেছে মাটির তৈরি জিনিসের সেই চাহিদা। ফলে একসময় সমৃদ্ধ মৃৎশিল্প এখন বিলুপ্তির পথে। গাইবান্ধার রামচন্দ্রপুর, ভেলাকোপা, সাহাপাড়া, নারায়ণপুর ও রসুলপুর সহ বিভিন্ন এলাকায় এখনও কিছু পরিবার পূর্বপুরুষদের সেই পেশা আঁকড়ে ধরে রেখেছেন। কিন্তু তাদের জীবনে নেই আগের সেই কর্মচাঞ্চল্য। কুমারপাড়াগুলোতে এখন নীরবতা। প্লাস্টিকের নামে এখন এলে বেচাকেনা কম হয়। কি করবো, না পারতেন করাই না গে। আমরা হলো খুঁটি বানাই, জগ বানাই, কলসি বানাই, তারপরে পুতুল বানাই। প্লাস্টিকের কারণে মাটির খেলনা বেচা হয় না, কম হয়। আগে বেশি চলছে, এখন কম চলে। এখন ব্যস্ত হয় যে না খেলনা বৈশাখ মাস, বৈশাখী মেলা আসছে, কালীবাড়ি আসছে, ঠাকুর বাড়ি হয়। এখনও হাতে গড়া মাটির থালা বাসন, ফুলদানি, পুতুল, খেলনা ও নানা নকশার জিনিস তৈরি করছেন। তবে বাজারে বিক্রি কমে যাওয়ায় বছরের অধিকাংশ সময় তাদের কাটে অলসতা আর দুশ্চিন্তায়। আয় রোজগার কমে যাওয়ায় সংসার চালানোই এখন বড় চ্যালেঞ্জ। খুঁটির দাম হচ্ছে 5 টাকায়, ওই জগের দাম ওই 5 টাকা। তারপরে একটা যদি কুলো বানাই তারও দামও 5 টাকা। ওই জগ বড় বড় জিনিস এখানে বানাইলে হাতি, ঘোড়া, সিংহ ওগুলোর দাম 20 টাকা, 25 টাকা এইরকমই হয়। চাকা ঘোরে ঠিকই, কিন্তু গাইবান্ধার মৃৎশিল্পীদের জীবনে ঘোরে না ভাগ্যের চাকা। ঐতিহ্য আর বাস্তবতার দ্বন্দ্বে এখন প্রশ্ন, এই শতবর্ষী শিল্প কি সত্যি হারিয়ে যাবে ইতিহাসের পাতায়? নিউজ ডেস্ক, জাগো নিউজ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।